কি রে বা সারাদিন মোবাইল টিপ লইব কি করতাম? কি করবি লাগে একটা সুসংবাদ এই দেখ তোরা কইছি পাত্র পক্ষ তোর দেখতে আইব এই যে এই দেখ এই যে পোলানা ঠিক আছে কুয়েতে থাকে অনেক টাকা কামাই পরে বিয়া কইরা বিদেশ লই যাব তুই তাহলে দেখ আমি যাই আচ্ছা, আপনি যেন কোন দেশে থাকেন? যে আমি ইতিমধ্যে কুয়েতে বসবাসরত আছি। ও আচ্ছা, কুয়েতে। ওই জায়গায় কি আপনি সবসময় থাকেন? জি, ওখানে অবস্থান করছি। আমার মনে না একখান প্রশ্ন আছিল, কইতাছি কি কুয়েতের 1 টাকা নাকি বাংলাদেশে মেলাটা হয়, কয়টা হয়? এই যে ধরেন 320 টাকার পাশাপাশি জায়গায় অবস্থান করিতেছে। ও আচ্ছা আচ্ছা, আপনি কি সবসময় এমনিই কথা কন? জি, আমি সবসময় এমন সোভিয়েত শুদ্ধ ভাষায় কথা বলি। না, আপনারে দেখে আমার মনে হইতেছে না। আপনার কথা শুনে মনে হইতেছে আপনি ঢং কইরা ইচ্ছা করে এসব কথা কইতেছেন। আপনি তাহলে খুইলেই কই বলছে কি ওই আমার বন্ধু কইছিল প্রথমবার বিবাহ করতে গেলে একটু শুদ্ধ ভাষায় কথা কন লাগে। এর লাইগা আমি দেনা পাওনা গল্পটা বইরা খানিক সাধু ভাষা শিখিয়ে আইছি, মানে শিখে আইছি। এখানে মারতেছিলাম, মানে প্রথম বিয়ে না, ইন্টারেস্টের একটা ব্যাপার স্যাপার আছে তো। কি আপনি প্রথমবার বিয়া করতে আইছেন? মানে একটা মানুষ 3-4টা বিয়া করে, আপনি আরো বিয়া করবেন? সে ব্যাপারে আমিও একটু সন্দিহান আছি। না করুন জান, আপনি পাশ করছেন, কিন্তু আমার মনে আরো একখান প্রশ্ন আছিল। আপনি কি ওই যে এসব ছাইপাস খান নাকি? ওই সঙ্গ দোষে লোহা বাসে না, ওই যে এই কারণে বন্ধু বই পাল্লা করে এই সপ্তাহে একবার টানি, এর বেশি আর খাই না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সিগারেট তো, কিন্তু মদ গাঞ্জা এইসব আবার খানটান না তো? না না না, আমি নামাজ করি তো এসব খাই না। এসব খাইলে শরীর অপবিত্র হয়ে যায়। যাক, ভালো হয়েছে আপনি পাশ করে গেছেন। আমার এই বিয়েতে কোনো সমস্যা নাই, কিন্তু আরও একখান কথা ছিল। আপনি যে আমারে বিয়া করবেন, বিয়া করার পর কি আমার এই দেশে রাইখা যাবেন নাকি আপনার লগে লয়ে যাইবেন? ওই যে এই নিয়ে যাওয়ার ব্যাপারটাতে অনেকটা প্রক্রিয়াধীন ব্যাপার আছে। হ্যাঁ, মানে অনেকগুলো প্রসেস, কাগজপত্র শেষ হলে আমি আপনারও নিয়ে যাব। আচ্ছা শুনেন, আমারে কিন্তু বিয়া করতে হইলে আমার কথা শুনে চলন লাগবো। জি শুনবো, আমি কথা শুনতে শুনতে বড় হয়েছি। ছোটবেলায় আমার কথা শুনতাম, এখন আপনার কথা শোনা লাগবে। শুন, তাইলে তো আমার কোনো সমস্যাই নেই, এই বিয়া একেবারে পাক্কা। এই যে শুনতেছেন, ওঠেন, টেবিলে নাস্তা দিচ্ছি, তাড়াতাড়ি খায়ালন। আরে ওঠেন না। আসেন, টেবিলে নাস্তা দিচ্ছি, ঠান্ডা হয়ে যাইব। শোনেন একটা কথা বলি। কি নারী মাত্র তুমি অতীব সুন্দরী। ধ্যাত, নতুন দিনের মতো শুরু করছে। শুনেন, টেবিলে নাস্তা দিচ্ছি, না খাইলে ঠান্ডা হয়ে যাইব, তাড়াতাড়ি আসেন। আইতাছি আর 10 মিনিট ঘুমাইল তো। হ্যালো, তোমার আমি কতবার কইছি হুটহাট করে আমারে ফোন দিবা না।
তোমার যদি আমার লগে মেলা কথা কনের মন চায় তুমি আমার SMS দিবা, আমি সময় সুযোগ বুঝা তোমারে ফোন দিমু। আমি অনেক বাড়ির বউ, দরাটা খাইলে কি অবস্থা হইব কত। এই শুনো, আমার স্বামী আইতেছে, আমি রাখতাছি, তোমার পরে ফোন দিতেছি। কি হইল? সারা বাড়ি তোমারে খুঁজে পাই না, আর তুমি এনে বয়ে রয়েছো। কি সমস্যা? হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। ও, আমি প্রবাস জামুকা দেখা আমার বুড়া কি রাগ করছে? রাগ করাটাই তো স্বাভাবিক, রাগ করবো না তো কি করো? রাগ করো কেন? আচ্ছা দেখো, আমি যে প্রবাসে যাইতেছি, আমি কি শখে যাইতেছি? আমার নিজেরও তো খারাপ লাগে না, কিন্তু প্রবাসে তো যাওয়ান লাগবো। সবে নতুন বিয়ে করছি, পরে ঘরে নতুন মুখ আইবো, খরচপাতিও তো বাড়বো। প্রবাসে যদি না যাই তাহলে সব খরচা দিব কে আমরে? হ্যাঁ, কিন্তু জানো তো, তুমি চইলা গেলে না আমার মেলা একা লাগবে। কারণ বিয়ের পর থেকে আসাই তো আমি তোমারে পাইছি, আমার যত সময় আছে এই বাড়িতে সব তোমার সাথে কাটাইছি। আর তুমি যখন চইলা যাইবা তখন তো আমি তোমার ছাড়া থাকতে পারুম না, আমার মেলা একলা একলা লাগবো। একলা লাগবো? আমার ঘরে কি মানুষ নেই? আমার ভাই আছে, আমার বোন আছে, আমার মা আছে। এত তোমার নিজের মাইয়ের মতোই দেয়, একলা কেটে গেলে একলা কত কথা বলতে হবে। তাছাড়া আমারও তো খারাপ লাগবো প্রবাসে গেলে, তাই না? তুমি চিন্তা করো না, আমি প্রবাসে গিয়া ওই দিকটা একটু ম্যানেজ করে নিলাম, তারপর আমি আস্তে ধীরে তোমার লয়ে যাবো। কিন্তু আমার না তোমার লয়ে মেলা ভয় হয়। আমি লোকের মুখে শুনছি যারা প্রবাস যায় তারা নাকি কেউ কেউ আর ফিরে আসে না। তোমার সাথে যদি এমনটা হয়, যদি কোনোদিন এমন হয় তুমি প্রবাস থেকে আর ফিরাই আও নাই, তখন আমি কি করব? তখন আমার কেমন লাগবো? কারে লয়ে থাকো? আচ্ছা ধরো তোমার এই কথাটা সত্যি, প্রবাসে গিয়া একদিন আমি মজা গেলাম, তখন কি আমার বউটা আরেকটা বিয়ে করে নেবো? চুপ, একদম উল্টো পাল্টা কথা কবা না, মইরা যাইব, এমনটা কোনোদিন হইব না। আর তুমি ছাড়া আমি অন্য কারো কথা ভাবতেই পারি না। আমি তোমার মেলা ভালোবাসি, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, আমার পুরো জীবনটা তোমার লাইগা। অন্য কারো কথা চিন্তাও করো না, যেদিন আমার জায়গায় তোমার অন্য কোনো লোকে স্পর্শ করবো ওই দিনে আমার মৃত্যু হয়ে যাবে। এসব পচা কথা কইতে হয় না, এমন কিছু হইব না। আচ্ছা ঠিক আছে। থাক বাজার থাক। আসি আম্মা, দোয়া করো তাহলে আমার লেগে। হরে বাজান, তোরে তো আমি সব সময় দোয়া করি। একটা কথা হোক, বিদেশে যাইয়া পেট বইরা কিন্তু ভাত খাইবি, আর অসুখ হইলে ডাক্তার দেখাইবি, কোনো কিপটামি করবি না। আমরা এখানে ভালোই থাকো, আমাকে নিয়ে তোর কোনো চিন্তা করতে হইব না। করুন না আমি, তুমি আমার লেগে চিন্তা করো না। বাইরে ঠিক মতো খাওয়া দাওয়া করিস। এবার তো দেখলাম একবারে হুক না, পরবার আইয়া যাতে দেখি একদম স্বাস্থ্যবান হয়ে গেছিস। আর হন, বোনদের শাসন করবি, যদি কথা না শুনে তাহলে মাইর দিবি। তুমি কোনো চিন্তা করো না ভাই। আর তুই ঠিক মতো খাওয়া দাওয়া করবি, আর ভাইয়ের কথাও শুনবি, আর মন মতো লেখাপড়া করবি, ঠিক আছে? কি কর, এখনো মন খারাপ করে থাকবা? মন খারাপ করে থাকুন না তো কি করো? শোনো, বিদেশে যাওয়ার লগে লগে কিন্তু আমার ফোন দিবা, আর সব সময় ফোন দিবা। সকালে ঘুম থেকে উঠাই জানি আমি তোমার ফোন পাই, আর রাতে যখন ঘুমাইতে যাব তার আগেও যেন তোমার ফোন পাই। একদিনও যদি ফোন দিতে বাদ দাও না তাহলে তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, আমি সারাক্ষণ কল দিন, দম নিতে ভুলে যেমন তোমার কল দিতে পারবো, ঠিক আছে? ঠিক আছে, সাবধানে যাইও কিন্তু। আচ্ছা দোস্ত, চল, দেরি হয়ে যাইতেছে। আর চাচি, আপনি কোনো চিন্তা করেন না, আমি ওরা প্লেনে উঠাই দিয়া তারপরেই আসুন। ঠিক আছে বাজার, রাস্তাঘাটে দেখে শুনে যাই হোক। আচ্ছা ঠিক আছে, চল চল। হ্যালো, আমি ঠিকভাবে পৌঁছেছি, তোমরা কি করতেছো? এই তো খাওয়া দাওয়া কইরা তোমার কলের অপেক্ষায় বয়ে আসছিলাম। আমার ভাই আর বোনের কি অবস্থা? মার কি অবস্থা, কেমন আছে? হ্যাঁ একটু দাও না, কথা কই। না না, অহন তো মার কাছে ফোনটা দেওয়া যাইব না, মাটা সবাই খাইয়াটাই ঘুমায় গেছে। তুমি
তুমি একটা কাজ করো, কালকে সকালে কল দিয়ে হ্যাগোলগে কথা কয়ে লইও। তুমি এখন একটু রেস্ট লও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কালকে কথা কমুনি তাইলে। রাখি এখন, হ্যাঁ? ঠিক আছে। বৌমা, আমার পোলায় কি কল দিছিল? ও কি ঠিকঠাক মতো পৌঁছাইছে? হ্যাঁ মা, আপনার পোলাই মাত্র কল দিছিল। হ্যাঁ, ঠিকঠাক মতো পৌঁছায় গেছে। আসলে মেলা কষ্ট হয়ে গেছে তো, হেল্লাই গার আপনাগুলোকে কথা কয় নাই। কালকে সকালে আপনাদের কাছে ফোন দিয়ে কথা কয়ে লইব। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাই। আরে দোস্ত, তোর ফোন এটা কত নিছে? এটার দাম জেনে তুই কি করবি? এটা কি চিনোস? এটা হচ্ছে আইফোন। কেনার মুরত নাই, ওই দাম জানতে আইছে। দেখ দোস্ত, এমনি কইস না, আমারও তো দামি ফোন চালানোর ইচ্ছা করে। ঠিক আছে, আমার ভাই একটু কিপটা, তাতে কি হয়েছে? এরকম করে কইস না দোস্ত। তোর ভাই কিপটা না কেডা কিপটা এটা ভালোভাবে জানি। আর তো গেজাইস না, চা খাবি? এই মামা, ওর একটা চা দিয়া বাগান তো। দেখ, বেশি ফালতু কথা কইস না, তোকে চা তোরেই খা। আরে চা খায় যা, টাকা আমি দেবো, সমস্যা নাই। ভাইয়া কল দিছে। হ্যালো ভাইয়া, তারা আমি কথা কইলি। কেমন আছিস? এই তো আছি ভালোই। তুমি কেমন আছো? আম্মা, আম্মা ভালোই আছে। কিরে, ভাইয়ার সাথে কথা কইতেছস? দে না, আমি একটু কথা কই, দে না। হ্যালো ভাইয়া, ভালো আছো তুমি? হ্যাঁ, কিরে শাওন, কি অবস্থা তোর? ভালো আছোস? লেখাপড়া করস ঠিক মতো? হ্যাঁ, আমি ভালো আছি, পড়াশোনা চলতেছে ভালোই। ভাইয়া, অনেকদিন ধরে না তোমার একটা কথা কোন ভাবতাছি, ডরে কয়ে পারতাছি না। আসলে আমার লিঙ্কডিনে তো সব দেওয়া শেষ হয়ে গেছে, তাই না ভাইয়া? আমার না একটা আইফোন লাগতো। আমার বন্ধু বান্ধব সবাই ওরা না আইফোন চালায়, এক একজন দামি দামি ফোন চালায়। আমার না দামি ফোন চালানোর ইচ্ছা ভাইয়া, একটা আইফোন কিনা দিবা? বলত পোলা কোনানকার। তোর মোবাইল লাগবে, এটা বাইরের কাছে কইতে ভয়ের কি আছে? মোবাইল লাগবে লবি, কিন্তু বাইরে এই মাসে তো বাইরের হাতের অবস্থা ভালো না, মাত্র আইছি না। পরের মাসে বেতন পেলে তোর ভাই টাকা পাঠিয়ে দিব, তোর যেটা ভালো লাগে সেটাই কিনে লইস। দামি তে কিনিস? হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ভালো থেকে তুমি, রাখি। ধর, নিজের ডাকো শেষ আর কাইটটা দিল। হ্যালো, হ্যালো, কি অবস্থা, কেমন আছো? কি আর করুন, তোমার লগে কথা কইতাছি। তোমার লগে তো একটু শান্তিতে কথাও কওয়া যায় না। যখনই কথা কইতে যাই, তোমার ভাই, তোমার বোন, তোমার মা সব কান পাইতা শোনা লেগেছে। কি করে আমি তোমারে কি কম? আচ্ছা শোনো, ওই যে তোমারে কইছিলাম না এখন জমি কিনবো, ওই জমিটা ঠিক হয়ে গেছে। আমার এখন টাকা লাগবে, টাকা পাঠাও। মা, এখন টাকা কই পামু? মাত্র না আইলাম, এখন তো হাতের অবস্থা তেমন ভালো না। আবার আগামী মাসে হয়েছে কি ওই আমগো শাওনে মোবাইল খুঁজছিল, বুঝছো? ওর লেগে তো কিছু টাকা পাঠানো লাগবো। তুমি হেগরে একটু বুঝাইয়া সময় লো না, আমি আস্তে আস্তে টাকা ব্যবস্থা করে দিব না, সমস্যা নেই। তুমি কি এটা কোনো কথা কইলা? কখন যদি তুমি এই কথা কও তাহলে জমি কেন হাতছাড়া হয়ে যাইব না? আমি বুঝতে পারছি তোমার আসলে আমার শখ আহ্লাদের কোনো মূল্য নাই। যখন তোমার ভাই বোন চাইতো তখন তো ঠিকই পাঠাই দিতা, তখন তো আমার বেলায় এই জন্যই তুমি টাকাটা দিতাছো না। এমন করে কথা কইতেছো কি লেগে? আমি তো কইছি আমি ব্যবস্থা করে দিব, এখন হাতের অবস্থা তেমন ভালো না তো, রাগ করে না। কেমনে কত কমু না তো কেমনে কত কমু? তোমার আমার বেলায় যত সমস্যা, যদি তোমার
ভাই বোন হয়তো তোমার ভাই বোন চাইতো তাহলে ঠিকই পাঠাই দিতা। শোনো, আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাইতেছি, সময় মতো টাকাগুলো পাঠাই দিও। আর রাগ করে কে? হুমা কাইটে দিল। জানো আব্বা, আজকে তোমার জামাইরে ইচ্ছা মতো ঝাড়ছি। সে কি কয় জানো? ওই যে আমরা একটা জমি ঠিক করছি না, জমির লেগা এর কাছে টাকা চাইছিলাম। সে কয় নাকি টাকা দিতে পারবো না। তারপর আর কি, আমার তো মাথা গরম হয়ে গেছে, ইচ্ছা মতো বকাঝকা করছি। কেন করবো না কও তো? হ্যাঁ, ভাই যখন কয় আইফোন কিনে দেওয়ার লাইগা, তখন তো ঠিকই পারে। আর আমার বেলায় এসে যত সব ভণ্ডামি, আমিও ছাড় দিই নাই। আরে মাঝে মধ্যে জামাইরে না খুব করে টাইট দিবি। আর জামাই যত আত্মীয় স্বজন, মা ভাই বোন, এক কথা যখন তোর কাছে জিজ্ঞেস করবো, তুই খুব হাসি দিয়ে কবি, না 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 কোনো অসুবিধা নাই, সবাই ভালো আছে, সুস্থ আছে, সবাই ঠিক আছে। বুঝছস? জামাই রে কখনো বাড়ির খবর জামাইয়ের কাছে দিবি না। তুই জামাই যে কেমনে পাবস, তোর আয়ত্তের মধ্যে লাগবি। জামাই যদি তোর হাতছাড়া হয়ে যায়, ব্যাংকে যে টাকা পয়সা হাইতাছে চস, এইগুলো কিন্তু করা যায় না, গেলে বিপদ হইব। এইগুলো জানন যাইব না। হ্যাঁ হ্যাঁ, জামাই যত টাইটে রাখবি, জামাই তত তোর কাছে থাকবো। আর জামাই যখন বিদেশ থেকে বাংলাদেশ আইব না, তখন আমগো কথায় আমগো লগে যখন মিলা যাবো, তখন জামাই মা বাপ ভাই বোন সব মিলা যে আমগো লগে থাকবো। তখন এই টাকা পয়সার মালিক তুই হয়ে যাবি, তুই মানে আমি, আমি মানে তুই। বুঝছ? আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমিও তোমার মাইয়া। ছোটবেলা দিয়ে আমার যে সব কাম শিখাইছো, আমি সব অক্ষরে অক্ষরে শিক্ষা ফেলাইছি। আর অহন আমারে বাকি ফালানো অত সোজা না। আমি তোমার মাইয়া, তুমি জানো, হ্যার মা ভাই বোন সব বাইরে আমি আমার আঙুলের ইশারায় নাচাই। কেন জানো? হ্যারা যদি আমারে কিছু কয়, আমি হ্যাগো ভয় দেখাইছি, তাগো পুলারে কইয়া দেব। আর তাগো পুলা যখন জানতে পারবো, তখন কি হইব? আমারে নিয়ে চিন্তা করব। আর চিন্তা করলে কি হইব? তারই শরীর খারাপ হইব। এই ভয়ে আমি হ্যাগো যা কই, হ্যারা তাই শোনে, আমারে কিচ্ছু কয় না। দেখতে হইব না মাইয়া ডাক। আল্লাহ, মারে নিঃশ্বাস নিতে পারতেছে না। আল্লাহ, মারে মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে, আর এই বুকের ভিতরটা সেন করে ব্যথা করতেছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হইতেছে। এই একটা কাজ কর না, বৌমার একটু ফোন করে কনা এই বাড়িতে আসতে। হ্যালো ভাবি, তুমি কি একটু এই বাড়িতে আইতে পারবা? কেন? আমি তো মাত্রই আমার বাপের বাড়িতে এলাম। নাম কেন? কি হয়েছে? হঠাৎ করে ডাকতেছো, কোনো সমস্যা হয়েছে? না, তেমন কিছু না। হঠাৎ করে আর কি মায়ের শরীর একটু খারাপ হয়ে গেছে। এনেগা মায়ে কইতেছে তোমার একটু ফোন দিয়ে কইতেছে যে তুমি তাড়াতাড়ি একটু এই বাড়িতে আহো। আচ্ছা শোনো, আমার আব্বাও না অসুস্থ, হ্যারও শরীর খারাপ। আর তাছাড়া আমাকে একটা জমি কিনবে, তো ওই জমি নিয়ে দৌড়াদৌড়ি করে তার অবস্থা নাজেহাল হয়ে গেছে। আমি এখন আমার আব্বার এই অবস্থায় ফালাই কেমনে আসি কও? তোমরা একটু তোমার মায়ের সেবা যত্ন করো, আমি কয়েকদিন পরেই চলে আমো। মা, ভাবি নাকি আইতে পারবো না। হ্যাঁ নাকি বাবা অসুস্থ, আর কি একটা অজুহাত দেখাইলো। এখন কি আমি বাইরে ফোন দিয়ে কমু এই কথা যে ভাবির যদি একটু ফোন দিয়ে কয় তাড়াতাড়ি এবারে তাইতে? না না, এই কথা তুই তোর ভাইয়েরে কইস না। বিদেশের মাটিতে আমার পোলাটা সারাদিন কত কষ্ট করে,
এই কথা যদি শুনতে পারে ওর মাথায় আরেকটা টেনশন ঢুকবো। কিরে কি হয়েছে মার? ভাইয়া মা হঠাৎ করে আবার অসুস্থ হয়ে গেছে, বুকের মধ্যে নাকি আবারও ব্যথা করে। কি কইতাছস? ভাই তো এই মাসে টাকাও পাঠায় নাই, আর ডাক্তারের খরচ তো অনেক। তুই এক কাজ কর, ভাবিরে কল দে। বাবির আমি কল দিছিলাম, হ্যাঁ কয় হ্যাঁ বাপে নাকি অসুস্থ। আসলে কি হ্যাঁ না একটা অজুহাত দেখাইতাছে, মানে যখন যা মন চাই তাই কয়ে দেয়। আমার না বাবির এমনি আগের থেকে সন্দেহ সন্দেহ লাগে। আমার মনে হয় বাবির অন্য কোনো পোলার লগে সম্পর্ক আছে। সব সময় দেখি কার লগে জানি ভিডিও কলে কথা কয়, কার লগে জানি মেসেঞ্জারে কথা কয়। আর আমি যদি জিগাই কে ফোন দিছে, কয় তোর ভাই ফোন দিছে। আমি এই বিষয়টা বুঝি না যে ভাইয়া তো সারাদিন কামে ব্যস্ত থাকে, তাহলে মেসেজটা দেয় কখন, ফোনটা দেয় না কখন? চুপ কর, চুপ কর তোরা। তুই এখান থেকে উঠে যা, তুই তোর রুমে যেয়ে পড়তে বল, আর তুই তুই আমার চোখের সামনে থেকে সরে যা। আচ্ছা জেরিন, তুমি যেমন লোকে ফোনে কথা কও, মেসেজ করো, দেখা করো, তোমার শ্বশুরবাড়ির লোক সন্দেহ করে না? সন্দেহ সন্দেহ আর আমারে? তুমি জানো যখন আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে জিগায় যে আমি কার লগে কথা কইতাছি, আমি আগরে কয়া দি যে আপনার পোলার লগে কথা কইতাছি। যখন হ্যার বোন জিগায় তখন কই তোর ভাইয়ের লগে কথা কইতাছি। আর হেরা এত বলদের বলদ, আমি যা কই আমার সব কথা হেরা বিশ্বাস কইরা লয়। আর তুমি কি কইলা তোমার সাথে দেখা করণের কথা? তুমি তো জানো আমি তোমারে কতটা ভালোবাসি। তোমার লাইগা আমি আমার বাপের বাড়িতে চলে আইছি। এখন আমার আর কি রায় পায়? আমার যখন খুশি আমি তখনই তোমার লগে দেখা করুম। যাক, তো জেরিন, তোমার আমার ব্যবসার কাজে নিয়ে কিছু টাকার কথা কইছিলাম না, ওইটা আনছো? তোমার যে কথা কান কেমনে কই, তোমার না কয়দিন আগে 2 লাখ টাকা দিলাম, ওই টাকাটা দেওয়ার পর থেকে না আমার হাত পুরাই খালি হয়ে গেছে। আমার হাতে আর টাকাই আসে নাই। তুমি একটু এই টাকাটা দিয়ে একটু চলো, আমি টাকা পাওয়ানোর লগে লগে তোমার দিয়ে দিব। মাত্র 2 লাখ টাকা? 2 লাখ টাকা দিয়ে আমার কি হইব কও? আমার ব্যবসার কাজের লিগা কতগুলো টাকা দরকার, আর টাকাগুলো যদি পাই আমার জন্য ভালো, তোমার জন্য ভালো। কেন বুঝতেছো না? আহা, আমি তো তোমারে কই নাই যে টাকা দিমু না, টাকা তো আমি দিমু, কিন্তু আমার একটু সময় দাও। আমার হাতে টাকা আউনের লগে লগে আমি তোমারে দিয়ে দিমু। এই যে সামনের মাসে আমি তোমার টাকাটা দিয়ে দিমু। আচ্ছা ঠিক আছে, তাহলে সামনের মাসে দিতে ভুলো না কিন্তু, দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, বলুম না। তোমার না খুব আদর করতে ইচ্ছা করতেছে, আমার একটু ছোটখাটো আদর করে দাও না। দেখ তুমি যে কি কও, রাস্তাঘাটে এসব হয় নাকি? আশেপাশের মানুষ দেখা ফেলাইলে তারপর তো বিপদ হয়ে যাইব। আরে দেও না, এমন করতেছ, কেউ দেখবো না, কেউ নাই তুই। আচ্ছা ঠিক আছে, দিতাছি। তোমার আমি আগেই কইছিলাম বাবির অন্য কোনো পোলার লগে সম্পর্ক আছে, তুমি তো আমার কথাটা বিশ্বাস করলা না। আজকে আমি বাবিরে অন্য একটা পোলার লগে দেখছি। তাতে কি এমন হইছে? তুই জানোস না তোর ভাবির বংশ কত বড়? চাচার তো ভাই, খালার তো ভাই, মামার তো ভাই, বোনেরা আছে। তুই যে পোলার সাথে কথা কইতে দেখছস, ওইটা ওর বন্ধু না হইয়া ভাইও তো হইতে পারে। তাছাড়া তোর ভাবি ওই রকম মাইয়া না, তোর ভাবি আমার পোলারে অনেক ভালোবাসে। দেখ তো, তোর ভাইয়ের বন্ধু আছে না সবুজ, রাত থেকে অনেক কল দিতাছে, কিন্তু মোবাইলটা ধরতেই পারতাছি না। কি যে হইল দেখ তো, দেখ। দেখো মা, আমি এখন আর ছোট নাই, আমার যথেষ্ট বোঝার বয়স হয়েছে। কে বন্ধু আর কে ভাই এটা আমি খুব ভালো করেই বুঝি। আমি এসব কথা আজকেই বাইরে ফোন দিয়ে কয়ে দেব। দেখ, সবসময় বাই বাই করবি না। ছেলেটা আমার বিদেশে অনেক কষ্ট করে, তোর এই সমস্ত আজাইরা কথা শুনলে অনেক চিন্তা করবো। কোনো কিছু যাচাই বাছাই না করিয়া কোনো কথা কইবি না। কত রাগি মাই, মোবাইলটা ডেল মাইরা চলে গেছে। কিরে মামা, তোর ভাবিরে দেখি মাঝে মাঝে আঙ্গু এলাকায় আড্ডা দেয় একটা পোলার লগে। রাইত নাই দিন নাই, যখন বাইরে তখনই দেই।
কি হয়েছে ব্যাপারটা কত কেডা ওই পোলা? কি করছ ম্যাডাম? ভাবি আবার কোন পোলার লোক আড্ডা দেয়? আরে আমি তো পোলাটা চিনি না, কিন্তু মাঝে মাঝে দেখে গেলে আড্ডা দেয়। দেখ, এই ব্যাপারটা তুই জানছস, আর কাউরে বলিস না। আমার আগে থেকে ওই মহিলার উপর সন্দেহ ছিল। এরপর তুই কোনোদিন দেখলে আমার সঙ্গে সঙ্গে একটা ফোন দিবি দোস্ত। আমি গিয়ে ওরে হাতে নাতে ধরবো। আমাকে পরিবারের একটা মানিজ্যত আছে, সব নষ্ট করে দেবো ওই মহিলাটাই। যাই হোক, ব্যাপারটা আমার মৃত্যু রাখাই ভালো। জানাজানি হইলে খারাপ হয়ে যাবে বন্ধু। তুই কাউরে কইস না। আমাকে পরিবারের একটা মান সম্মান আছে। আর ভাইয়া বিদেশ থেকে তাতে কি হয়েছে? ভাইয়ার একটা মান সম্মান আছে না? আমি চাই না ওই মহিলার লেগা আমার ভাইয়ের মান সম্মান আর আমার পরিবারের সম্মান হানি হোক। তুই প্লিজ কারো কইস না। জায়গা রে, ভাল লাগতেছে না। তোমার না ইসকা মেলা সুন্দর লাগে। কেন, এর আগে কি কোনোদিনও আমার সুন্দর লাগে নাই? তোমার কথা হই না মনে হইতেছে এর আগে কোনোদিনও আমার সুন্দর লাগতো না। না, আগেও সুন্দর লাগছে, কিন্তু আজকে তোর অনেক সুন্দর লাগতেছে। আমার ভালো লাগতেছে না, আমি আজকে যাই। আহারে, 2টা দিন ধরে ছেলেটা কল দিতেছে, কিন্তু মোবাইলটা যে কেন রিসিভ হইতেছে না। হয়ে গেছে। হ্যালো সাসি, কই আপনারা? আপনাকে বাড়িতে আর কোনো ফোনও নাই। আমি আজকে 2 দিন ধরে ফোন করতেছি। বাজান, 2 দিন ধরে ফোন করতেছ, দেখতাছি, কিন্তু কেন যে মোবাইলটা রিসিভ হইতেছে না কিছুই বুঝতেছি না। এখন হঠাৎ করে রিসিভ হয়ে গেছে কেন বাজান? কি হয়েছে? সাসি, সর্বনাশ হয়ে গেছে সাসি। সর্বনাশ? কি সর্বনাশ? সাসি, আমি জীবনের লাশ নিয়ে আইতাছি সাসি। এই খবরটা দেওয়ার লিগে আপনাকে 2 দিন ধরে আমি ফোন করতেছি সাসি। তুমি এটা কি কইতাছো? এই, তুমি আমার সাথে মস্করা করো? হ্যাঁ, আমার ছেলে তো বিদেশ, আমার ছেলে বিদেশ থাকে, তুমি আমার সাথে মস্করা করো না? সাসি, জীবন যে কোম্পানিতে চাকরি করতো ওইখানে কারেন্টের শক খেয়ে মারা গেছে। আমি ওর লাশ নিয়ে গ্রামের মধ্যে ঢুকছি। এটা তুমি কি কইতাছো? কই তোরা? কই? অন্য কারো কথা চিন্তাও করো না। যেদিন আমার জায়গায় তোমার অন্য কোনো লোকে স্পর্শ করবো, ওই দিন আমার মৃত্যু এমনি হয়ে যাবো। কিরে কিরে বা কি সে কি হচ্ছে? ঘুমের মধ্যে চিৎকার মেরে উঠলি কেন? আমি জীবনের মেলা বাজে একটা স্বপ্ন দেখছি। কি করি? হাসির স্বপ্ন দেখছো? আমার জীবনের আশা তো পূরণ হয়ে গেছে গা। আমি তো মনে মনে এই দিয়ে ভাবছিলাম, হ্যাঁ যাক, স্বপ্ন দেখনে ভালো হয়েছে। শুন, জীবনের সব টাকা পয়সা আজ থেকে তোর, বিদেশ থেকে যত টাকা আইছে সব তোর নামে আইছে, আর টাকা পয়সা দিতেই বলা বলছ। আমি শুনলাম জীবন নাকি মহিলা গেছে গা। এখনো বাজে কথা কব না আব্বা, জীবনের কিছু হয় নাই, ওর কিছু হইতেই পারে না। তুমি কি সব উল্টো পাল্টা কথা কইতেছো সকাল সকাল? তুই জানিস না আসলে আসলে মহিলা গেছে গা। ফোন আমি তো জানি জীবন মহিলা গেছে গা। তোর কোনো টেনশন করা লাগবো না। আমি তোরে বড় লোক পোলা দেখে একটা বিয়া দেব, কোটি কোটি টাকার মালিক হবি। তোর আর জীবনে যে টেনশন করার ওই টেনশন মহিলা গেছে গা। আব্বা, আর একখানো বাজে কথা কব না আমার জামাইরে লইয়া। আমি বিয়ের শুরু থেকে ওর সাথে অন্যায় করছি, তোমার কথা শুই না।
তোমার কাছ থেকে যত সব উল্টো পাল্টা জিনিস আমি শিখছি, আমি আর আমার জামাইয়ের লগে খারাপ কিছু করতে পারুম না। বেশ শুরুর থেকে আমি ওর সাথে অন্যায় করছি আব্বা। শুধুমাত্র তোমার লাইগা আমিও জানোয়ার হয়ে গেছি। তুমি আমার বাপ না, তুমি একটা জানোয়ার। বাবারে আমি তো তোর ভালোই চাই, শোন এত টাকা পয়সা দে, এত টাকা পয়সা আছে, এইটা হলো আর কামলা তুই পাঁচাই সাই পাঁচাই যাওয়ার দরকার নাই, তুই তুই চাই পাঁচা সময় থেকে খেয়ে দে। আব্বা তুমি চুপ থাকো, আমার ধৈর্যের ভাত কিন্তু ভেঙে যাইতেছে। আর এখনো বাজে কথা কইও না। আমি জীবনটা ছাড়া থাকতে পারুম না। আমি বিয়ে করুম অন্য জায়গায়, আমি এটা ভাবতেও পারি না। আমি অহরি যাইতেছি আমার শ্বশুর বাড়ি। না যাই যাইস না মা 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 যাইস না, যাই কি জীবন তো বই রাখছি না। আব্বা চুপ থাকো, আর এখনো বাজে কথা কবা না তুমি জীবন রে লইয়া। তোমার সাহস কেমনে হয়? আমি যাইতেছি, আমার একবার রাখতে পারো না। আমি আমার শ্বশুর বাড়ি গেলাম। ছাড়ো আমারে। না বাবা যাইস না মা মা মা। আমারে ছাড়ো আব্বা, ছাড়ো। মেয়েদের আটকে রাখতে পারলাম না, গেল গা। ওখান কি এতগুলো টাকা মায়ের নামে অ্যাকাউন্টে, এই টাকা যদি ওরা বাক্সায় তাহলে আমরা তো শেষ। মেয়েদের ফিরে আনতে সবার কথা চিন্তা কইরা প্রবাস নিলাম আপন কইরা, প্রবাস গিয়া এখন আমি হারাইলাম সবে। চাচি আপনি কোনো চিন্তাই করেন না, আমি ওরে একবারে পিয়ালেতে উঠাই দিয়ে তারপরে আসবো। আহারে কি আমার প্রবাসে জীবন, আহারে কি আমার প্রবাসে জীবন। একদিনও যদি ফোন দিতে বাদ দাও না, তাহলে তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, আমি সারাক্ষণ কল দিই, দম নিতে ভুলে যেমন তোমার কল দিতে পারি, ঠিক আছে? যার কথা ভাবতে ভাবতে ঘর ছাড়া, তার কি গোজায় রে ভোলা, বলো না আহারে কি আমার প্রবাসী জীবন, আহারে কি আমার প্রবাসী জীবন। আমার কথা শুনছিল, আমি বলে যাবো আমার পুরাই কান্দে কইরে আমারে কি করলা? আমি এটা চাই নাই আল্লাহ, বোঝেন আমারে একবার মা কইয়া ডাক দে বাজার, আমার মা কইয়া ডাক দে। ভাইজান, ও ভাইজান, তুমি কথা কইতাছো নাকি লেগা? তুমি না কইছিলা আমারে লাল শাড়িতে দেখবা, তুমি না কইছিলা একটা রাজপুতের মতন পুরান লাগে আমারে বিয়া দিবা। এখন তুমি কথা কইতাছো নাকি লেগা ভাইজান? তুমি আমারে তুই কি লেগা গেলা গা ভাইজান? ভাইজান উড়ো না, আমারে মা কইয়া ডাক দে বাজার, আমারে মা কইয়া ডাক দে। উঠ বাজার, আল্লাহ তুমি কি করলা? আল্লাহ আমারে রেখে কেন আমার পুলাটারে নিয়ে গেলা? আমি বুঝতে চাই না, আমার বাইরে গেলা,
ভালো করে দাও আল্লাহ, আমার বিমানকে ভালো করে ভাইজান ভাইজান আমি আর কিচ্ছু চাবো না, আমার আর কিচ্ছু লাগবো না ভাইজান। তুমি শুধু একবার ওঠো ভাইজান, জন্মের পর বাপরে দেখি নাই, তুমি তো আমার সব হক আল্লাহ পূরণ করছো ভাইজান। ওঠো ভাইজান। ভাইয়া ভাইজান ওঠে না কেন? উঠ বাবা উঠ, তোর কাছে কেউ কিছু চাইবো না, বন্ধুরে তুই এত স্বার্থপর কেমনে হইতে পারলি? তুই না কইছিলি বিদেশ থেকে এসে তুই আমার লগে ব্যবসা করবি, আমরা এক লগে আড্ডা দিব, তুই আমারে তুই কেমনে যাইতে পারলি? যার কথা ভাবতে ভাবতে শোনেন একটা কথা কই, ঘরে ছাড়া নারী মাত্রই তুমি অতীব সুন্দর। কি গোজায় রে ভোলা, বলো না আহারে একি আমার প্রবাসী জীবন, আহারে একি আমার প্রবাসী জীবন। জীবন, এই জীবন, জীবন, কথা কইতেছ না কেন? কথা কও আমার লগে। এই তুমি আমার সাথে মজা করতেছো তাই না? তুমি তো আমারে কইছিলা আমি যদি কোনোদিন কোনো পুলার লগে কথা কই মিশি তাগো হাত ধরে সেদিন হইব তোমার শেষ দিন। তুমি যাই না গেছো তাই না? আমি একটা পোলার হাত ধরছি, তাগো লগে মিশছি। জীবন আর মজা কইরো না, আমি বুঝতে পারছি তুমি আমার লগে মজা করতেছো। কথা কও। এই এই জীবন কথা কও। জীবন, জীবন কথা কইতেছো না কেন? এই জীবন তুমি আমার লগে কথা কও, কেন কথা কইতেছো না? আমি আর কোনোদিন কোনো বলার লাগে কথা কব না, তুমি শুধু আমার লাগে একটু কথা কও। এই যে আমি তোমার সিলা কইতাছি, আর কোনোদিন কারো লাগে মিশুম না, আমার লাগে কথা কও। জীবন কথা কইতেছো না কেন? কথা কও জীবন, কথা কও। মজা কইতেছো না কেন? কথা কও সারা আমারে। জীবন আমার লাগে কথা কও, আমি তোমারে কথা দিচ্ছি আর কোনোদিন আমার দ্বারা কোনো ভুল হইব না, তুমি শুধু আমার লাগে একটু কথা কও। আহারে একি আমার প্রবাসী জীবন, 시간을 पाइने दिन 하여나 까부제 발람이 쏟는데 개바무와이 아저씨 고개야 허리펴도 안 토끼라 우신부터 빠져나 그를까 기대 따라가채서 버려둔 너저 대시고
এর তখন দুঃখ করে সব কিছু আলটা করে অপুরি শুধু বাধ্য সাঁতুরে জাগে অবাস্তব মাঝে মিশন মাতার মতো একে হয়তো সংকলর জিন্দ বলতে হয়তো হতে পারে কে মারলে সহে যাকি যে তাকে নাকি মনে হয়েছি ব্যক্ত করে থেকে অনেক ফেরেছি নানছে কিছু একটা করতো তারে আমাদের চাক যখন লোক দেখে দেখলা তো চেহির দেখে অরুণ দুয়েতে ছেলে যাওয়ার যাই বাজে খালি আপনি তাদের নিয়ে যেতে পারে উঠতে বিহে কিন্তু সে তন্ত আছে না তিমসীমা পহরতে গইব দোষী মুহূর্তে সে কিছু রাত্তা খাবে ভাবরি শুধু আত্মসাত বাজাবে অবাস্তব আসে শূন্যতার মতো একে উপসন করার ছন্দ এটা হয়তো হতে পারে সরে সাথে তাকে দেখে মরে হেসি দেখতো খুলে তোকে আবার হেরেছি রাখে কিছু একটা করতে তারে বার 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 তবে আমি এখন চলে শেষ গানটি ঘুরে যেতে পারি না পারে বাড়িকে আর না সে তুমি করে